বাগদাদের বিখ্যাত শহরে অনেক যুগ আগে একটি সরু গলিতে ছোট্ট একটি দোকান ছিল। সেই দোকানের মালিক ছিলেন এক জ্ঞানী মানুষ, যার নাম ছিল হাকিম। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি কেবল ব্যবসার জন্যই বিখ্যাত ছিলেন না, বরং তার প্রজ্ঞা ও গভীর চিন্তার জন্যও বিখ্যাত ছিলেন। লোকেরা তাকে বাগদাদের জ্ঞানী বলে ডাকত। হাকিমের দোকানে নানা ধরনের অমূল্য পুঁথি, বই ও চিত্রশিল্প বিক্রি হতো। শহরের অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও জ্ঞান সেখানে সংরক্ষিত ছিল। বিভিন্ন স্থান থেকে মানুষজন জ্ঞান আহরণ করতে আসত তার কাছে। তারা হাকিমের কাছে শুধু বই কিনতে আসত না, বরং পরামর্শ চাইত। একদিন এক তরুণ ছাত্র হাকিমের কাছে এসে বলল, হাকিম, আমি জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু আমার সামনে অনেক পথ খোলা আছে। কোন পথটি আমাকে প্রকৃত জ্ঞানী করবে? হাকিম তার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, তুমি একটি কাজ করো, আজ সারা দিন শহরের চারপাশে ঘুরে দেখো। শহরের বিভিন্ন স্থানে যা কিছু তোমার মনে আনন্দ দেয়, যা কিছু তোমাকে প্রভাবিত করে, তা নিয়ে চিন্তা করো। তরুণ ছাত্রটি হাকিমের পরামর্শ অনুযায়ী শহরের পথে বেরিয়ে পড়ল। দিন শেষে সে আবার হাকিমের দোকানে ফিরে এল। তার হাতে কয়েকটি সুন্দর ফুল, একটি প্রাচীন মুদ্রা আর একটি দৃষ্টিনন্দন পাণ্ডুলিপি ছিল। সে বলল, হাকিম, আমি শহর ঘুরে এই জিনিসগুলো সংগ্রহ করেছি। এগুলোই আমার মনে আনন্দ দিয়েছে। হাকিম তাকে বললেন, তুমি যেসব জিনিস সংগ্রহ করেছ, সেগুলোই তোমার মনের প্রকৃত দিক নির্দেশনা দেয়। এখন তুমি বুঝতে পারো কি, জ্ঞান অর্জন করার মানে শুধু বই পড়া নয়। এটি হল মন ও মনের আনন্দকে অনুসরণ করা, যা তোমার ব্যক্তিত্ব ও জীবনের সাথে সম্পৃক্ত। প্রকৃত জ্ঞানী হওয়া মানে হল নিজের মনের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তরুণ ছাত্রটি হাকিমের কথা বুঝল এবং উপলব্ধি করল যে জ্ঞান অর্জনের পথ এক নয়, বরং প্রত্যেকের নিজের নিজের পথ রয়েছে। হাকিমের প্রজ্ঞা তাকে অনুপ্রাণিত করল এবং সে নিজের অন্তরের অনুসরণ করে জীবনযাপন শুরু করল। এইভাবেই হাকিম বাগদাদের জ্ঞানী হয়ে শহরের মানুষকে প্রজ্ঞার আলো দিয়ে আলোকিত করতেন। তাঁর শিক্ষা ও পরামর্শ মানুষের মন ও জীবনকে পাল্টে দিত, আর বাগদাদ শহরটি হয়ে উঠত জ্ঞানের অন্যতম প্রধান কেন্দ্র।